বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। যেসব বন্ধুরা জ্যোৎস্নার রান্নাঘর দেখছো, সবাইকে জানাই আমার তরফের থেকে স্বাগতম। আর যেসব বন্ধুরা দূরদেশ থেকে দেখছো, তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা। যাই হোক বন্ধুরা, দেখো কিছু গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর কিছু মাছের মাথা নিয়ে নিয়েছি, কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। তো দেখো, কাতলা মাছের মাথাগুলো খুবই বড় বড়। এই দেখো, ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। তার সাথে নিয়েছি গোবিন্দভোগ চাল। আজকে আমি মাছের মাথা দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘণ্ট করব। কিভাবে মুড়িঘণ্ট করব মাছের মাথা দিয়ে, প্রথম থেকে লাস্ট তক দেখো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর মুড়িঘণ্ট তো খেতে খুবই সুন্দর আর ভালোও লাগে। মাছের মাথাগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে আমি 2 মিনিট মতন রেখে দেব। মাছের মাথার মধ্যে যেন লবণ হলুদটা মিশে যায়, এর জন্য আমি 2 মিনিট রেখে নেব। তো বন্ধুরা দেখো, হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মাছের মাথার মধ্যে হলুদ লবণটা মাখিয়ে নেব ভালো করে। এপিট উপিট করে ভালো করে হলুদ লবণটা মেখে নেব। মাখার পরে তারপরে আমি কি করব তো তোমাদের দেখাবো। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। মাছের মাথা তো অনেক রকমভাবে খেয়েছো, মুড়িঘণ্ট করে যদি এইভাবে খাও, খেতে খুবই সুন্দর। মাছের থেকে মাথার এই মুড়িঘণ্ট খেতে খুবই টেস্টি। এইবার দেখো, হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। বেশি করে তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো গরম হয়ে গেলেই আমি মাছের মাথাগুলো এক এক করে ভেজে নেব। আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি তেলটা, ততক্ষণ তেলটা গরম হয়ে যাবে। আর মাছ ভাজতে গেলে একটু তেলটা যদি বেশি গরম করে নাও, তাহলে মাছটা কড়াইতে লাগতে পারে না। তো দেখো, এত বড় বড় মাথা মাছের সব একসাথে ভাজা যাবে না, দুটো দুটো করে আমি ভেজে নেব। বন্ধুরা, এক পিঠ হতে থাকুক ভাজা, পরের পিঠটা আমি আবার উল্টে দেবো। কিন্তু মাছের মাথাটা ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। তো দেখো, এক পিঠ হয়ে গেছে। এই দেখো, পরের পিঠটা আমি আবার উল্টে দেব। এক পিঠ যেহেতু ভাজা হয়ে গেছে, পরের পিঠটা আবার আর এক পিঠ হলে পরের পিঠটা ভেজে দেবো। কিন্তু মাছের মাথাটা খুব লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ বন্ধুরা আর এক পিঠ হতে থাকুক, আর এক পিঠ হয়ে গেলেই আমি উল্টে নেব। আর যে পরে মাথাগুলো থাকবে সেইগুলো আমি ভেজে নেব। তো যাই হোক বন্ধুরা, দেখো আর এক পিঠও হয়ে গেছে, আবার একটু নেড়ে দেবো ওই পিঠটা। এই দেখো, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করলে মাছের মাথাটাকে ভালো করেই ভেজে নিতে হবে, লাল লাল করে। তো যাই হোক বন্ধুরা, বেশিক্ষণ আর রাখবো না, আমি নামিয়ে নেব। এই দেখো, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। আমি আবার একটু উল্টে দিলাম। এবার আমি নামিয়ে নেব মাছের মাথাগুলো। পুরো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে কড়াইতে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এবার দেখো, যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আলুটা ভেজে নেব। আলুটাও লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে আমি ভেজে নেব আলুটা। এবার একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে মুড়িঘণ্টর আলুটা যদি লাল লাল করে তোমরা ভেজে নাও, তাহলে নামার একটু আগে দিলে আলুটা আস্তা থাকে। তো দেখো বন্ধুরা, সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেবো। তোমরা যদি বন্ধুরা বাড়িতে এইভাবে যদি মুড়িঘণ্ট রান্না করে নাও মাছের মাথা দিয়ে, তোমাদেরও খুব ভালো লাগবে
আর একবার খেলে তোমরা বারে বারেই বাড়িতে বানিয়ে খেতে পারবে, খুবই সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, অনেকটাই লাল হয়ে গেছে আলুটা। তো আর একটু লাল লাল করতে হবে আলুটাকে ভাজা। এই দেখো, আর একটু আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি আলুগুলো তেলের থেকে উঠিয়ে নেব। ততক্ষণ বন্ধুরা একটু আলুটা আর একটু ভাজা হোক। এবার দেখো, তেলের থেকে আলুগুলো এবার নামিয়ে নেব। এবারে দেখো, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম সোমবারে। তেল যে আছে হয়ে যাবে, এই ভাজা তেলটা দিয়েই মুড়ি ঘন্টটা রান্না হয়ে যাবে। এবার দেখো, সোমবারটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সোমবারটা যদি লাল লাল করে ভেজে নাও বন্ধুরা, তো সেন্টটাও ভালো আসে। ততক্ষণ বন্ধুরা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি সোমবারটা। এবার দেখো, আমি একটু নেড়ে দিচ্ছি। দেখো, অনেকটাই লাল লাল হয়ে গেছে সোমবারটা। এবার একটু আদা বাটা দিয়ে দেবো, সামান্য পরিমাণ। মশলা দেবো না, কাঁচা লঙ্কা ফেলে রান্না করব। তো যাই বন্ধুরা, এবার দেখো আদা দিয়ে দিচ্ছি একটু অল্প করে। আদাটা একটু ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। আদা ভাজা হয়ে গেলে যে গোবিন্দভোগ চালটা রেখেছি সেটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। তো আদাটা দেখো ভাজা হয়ে গেছে। এবার দেখো, গোবিন্দভোগ চালটাও আমি দিয়ে দিচ্ছি। এই দেখো, তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো মাপ মতন। একটু তেলের পরে নাড়াচাড়া করে নিলে ভালো হয় চালটা। তো দেখো, এবার আমি জল দিয়ে দেবো, বেশিক্ষণ রাখবো না, একটু বেশি করেই জল দিয়ে দেবো যেহেতু চালটা সিদ্ধ হতে লাগবে। তো দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিচ্ছি। আর জলটা ঠিক মাপ মতন দিতে হবে, চালটা যেন সিদ্ধ হয় ভালো মতন। মুড়ি ঘন্ট মুগ ডাল দিয়েও করা যায়, কিন্তু আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে করছি। কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও খেতে খুবই টেস্টি লাগে, মুগ ডাল দিয়েও খুবই সুন্দর লাগে। তো আজকে আমি চাল দিয়ে করে দেখাচ্ছি, আবার একদিন তোমাদের সামনে মুগ ডাল দিয়ে করে দেখাবো মুড়ি ঘন্ট। তো দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মাপ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদটা আমি দেবো না, চালের মধ্যে যদি এখন হলুদটা দিই তাহলে চালটা সিদ্ধ হতে অনেক টাইম লেগে যাবে। চালটা সিদ্ধ হওয়ার পরেই আমি হলুদটা দেব মাপ মতন। এবার আমি ঢেকে দিচ্ছি, ততক্ষণ বন্ধুরা চালটা সিদ্ধ হয়ে নিক। 4 মিনিট পরে আবার ঢাকনিটা আমি খুলে নেব। তো দেখো, ঢাকনিটা খুলে নিয়েছি। এই দেখো, যে জলটা দিয়েছিলাম সেই জলটাও দেখো টেনে গেছে। এই দেখো, অল্প জল আছে। এই জল থাকাকালীনই মাছের মাথা দিয়ে দিতে হবে। তার আগে আমি একটু হলুদ দিয়ে দেব, মাপ মতন হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে একটু নেড়ে নেব। নাড়ার পরেই আমি যে মাথাগুলো আমি ভেজে রেখেছি বন্ধুরা, সেগুলো আমি এক এক করে দিয়ে দেব। দেওয়ার পরে ঢেকে দিতে হবে একটু। এবার একটু খুন্তি দিয়ে সাইড করে দিচ্ছি মাছের মাথাগুলো। এবার আমি একটু উল্টে দেব মাছের মাথাগুলো। দেওয়ার পরে তারপরে আমি একটু ঢেকে দেব। আর বেশিক্ষণ লাগবে না বন্ধুরা, সব মাছের মাথাগুলো আমি একটু উল্টে দিলাম। এবার আমি দেখো বন্ধুরা, আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আবার 3-4 মিনিট পরে আমি উঠিয়ে নেব ঢাকনিটা। এবার দেখো, জলটা অনেকটাই টেনে গেছে। এই দেখো, এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব অল্প করে, আর সামান্য একটু চিনি দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিলে
যে কোনো তরকারি, সবজি বা মুড়ি ঘন্টতে যদি দাও তোমরা, খুব টেস্টি হয়। এই জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। এবার দেখো আমি নেড়ে নেব। এই দেখো খুন্তির মাথাটা দিয়ে একটু আমি মাছের মাথাগুলো ভেঙে দিতে হবে। ভেঙে দিলে মিশে যাবে। সব মাছের মাথাগুলো আমাকে একটু ভেঙে দিতে হবে। এই দেখো চালটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো আর বেশিক্ষণ রাখবো না বন্ধুরা, গ্যাসটা আমি স্লো করে দিয়েছি। কেননা চালের মধ্যে যে জলটুকু আছে সেটুকুও যদি শুকিয়ে যায় পুরো শুকনো শুকনো হয়ে যাবে। এর জন্য আর আমি গ্যাসটা একদমই স্লো করে দিয়েছি। এবার আমি একটু নেড়ে নেব ভালো করে। যেহেতু গরম মশলা চিনি দিয়েছি সেহেতু ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা এইভাবে বাড়িতে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে ফেলো তাড়াতাড়ি। একবার খেলে বারে বারে খাবে। আর বেশিক্ষণ রাখবো না বন্ধুরা, আর 2-3 মিনিট রেখে আমি গ্যাসটা নিভিয়ে দেব। মাছের মাথা দেখো গোবিন্দভোগ চালের সাথে দেখো পুরো মিশে গেছে। আরও যদি আমি জলটা টানিয়ে ফেলি তখন পুরো শুকনো শুকনো হয়ে যাবে। তো দেখো এবার আমি নামার একটু আগে দেখো আলুগুলো ভেজে রেখেছি, সেই আলুটা দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে নেব। ভালো করে আলুটা একটু মিশিয়ে দিয়ে দিতে হবে। এবার বন্ধুরা আমি নামিয়ে নেব। গ্যাসটা একদমই দেখো ছোলোতে রয়েছে। এই দেখো। তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি, তো ভালো লাগলে কমেন্টে দ্বারাই জানাবে। আর শেয়ার লাইক করতে ভুলবে না। আর সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবে একটু দেখার জন্য। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখো এই দেখো পুরো মিশে গেছে। এই দেখো। তো বন্ধুরা রাখছি আজকে এখানে, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে।